যে ভাই তোমরা চুরি করেছো তাই তোমাদের সাজা দিলাম, কেস হয়েছে, জেল খেটেছে, কাউকে কেসও দিতে পারিনি, জেলও খাটাতে পারিনি, কিন্তু টাকা আটকে রেখেছে। কোর্ট বলছে, আমাদের হাইকোর্ট বলছে টাকা দিতে হবে এবং 100 দিনের কাজ শুরু করতে হবে অবিলম্বে। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে গেছে, সুপ্রিম কোর্ট বলেছে অবিলম্বে কাজ শুরু করতে হবে এবং যারা টাকা পায় তাদের টাকা ফেরত দিতে হবে, কিন্তু এখনো শুরু হয়নি। আইন মানছে না বিজেপি, কেন্দ্রীয় সরকার আইন মানছে না, বিজেপির সরকার আইন মানছে না। কোর্ট বলছে গরিব মানুষের টাকা তোমরা মেরো না, 100 দিনের কাজ করেছে সেই টাকা তোমরা মারতে পারো না, দিতে হবে। 100 দিনের কাজ বন্ধ করা যাবে না, গরিব মানুষের কাজ, এটা সাংবিধানিক অধিকার, কিন্তু বিজেপি সরকার দিচ্ছে না, বিজেপি দিচ্ছে না, ওরা আইন মানছে না। আমি বলছি বিজেপির ক্ষমতা আছে, আইন মানছে না, আমাদের টাকা আটকে রেখেছে, আমাদের কাজ আটকে রেখেছে, আমরা যাব কোথায় বলুন তো? গরিব মানুষটা আমরা যাব না, আমরা ওই সুপ্রিম কোর্টে যাব না, আমরা ওই হাইকোর্টে যাব না, আমরা পাড়ায় পাড়ায় যে সমস্ত বিজেপির বাচ্চারা আছে তাদেরকে বেঁধে বলতে হবে তুই 100 দিনের টাকা দে, আমরা কাজ করেছি, আমাদের টাকা দিতে হবে, আমরা আমাদের কাজের অধিকার দিতে হবে, না হলে বিজেপি করা যাবে না, এখানে চয়সিয়াম করা যাবে না। তোরা যেমন ওই হাইকোর্ট বলছিস মানবি না, সুপ্রিম কোর্ট বলছিস মানবি না, আমরা এখানে ওষুধ দেবো, পাথর নিয়ে ওষুধ দেবো, টাকা দিতে হবে, আমাদের টাকা, কাজের টাকা, 4 বছরের টাকা, 5 বছরের কাজ করে রেখেছি, আমাদের টাকা ফেরত দিতে হবে, আর 100 দিনের কাজ চালু করতে হবে অবিলম্বে। আমরা যাব না সুপ্রিম কোর্ট, আমরা যাব না হাইকোর্ট, হাইকোর্ট আমরা নিজে, আমরা গরিব ক্যাটেগরির মানুষ, আমরা আদিবাসী মানুষ, আমরা নিজেই সুপ্রিম কোর্ট, আমরা যেমন বলছে আইন মানি না, আমরা বলছি আমরা কেন্দ্রীয় সরকার মানি না, আমরা বিজেপি মানি না, পাথর দিয়ে ওই আপনার বুথ ছাড়িয়ে দেবো, টাকা দিতে হবে, টাকা দিতে হবে, এটা আমাদের অধিকার, এটা আমাদের অধিকার, কাজ দিতে হবে। নমস্কার, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় হিন্দ, বন্দে মাতরম।